হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা দেখবে। আজকে চালের আটার কেক বানাবো, খুব সুন্দর হয় চালের আটার কেক। অনেক রকম কেক খেয়ে দেখেছো, একবার চালের আটার কেক বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে। তার জন্য কি কি নিয়েছি দেখো। চালের আটা নিয়েছি, চিনি নিয়েছি, নারকেল নিয়েছি, 3টে এলাচ নিয়েছি, একটু ইস নিয়েছি, বেশি নয় কিন্তু। এই চালের আটা থেকে আমি 2 চামচ চালের আটা নিয়ে নেব। এর থেকেই 2 চামচ চালের আটা নিয়েছি, আর একটু পানি মিশিয়ে দেবো, অনেকটাই পানি দেবো, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো। এই চালের আটা ভালো করে পানিতে মাখিয়ে নিয়েছি। এটা এবারে একটু ক্রিম বানিয়ে নেবো। চলো তাহলে এটা ক্রিম বানিয়ে নিই। এটা গ্যাসে বসিয়ে দিয়েছি, এটা এবারে ক্রিম বানিয়ে নেবো। এরকম করে লাড়তে থাকবো, নাহলে নিচে বসে যাবে। এই দেখো, এটা ক্রিমের মতন হয়ে গেছে। এই দেখো, এটা খুব ভালো করে লাড়বো, নাহলে নিচে বসে যাবে। এই দেখো ক্রিমের মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা হয়ে গেছে, এটা এবারে নামিয়ে নেবো। এবারে নারকেলটা পিষে নেবো। তোমরা এটা শিলেও পিষতে পারো, আমি আগে পিষে নিচ্ছি। একটু পানি দিয়ে দেবো। এটা পিষে দিচ্ছি তাহলে। নারকেলটা পিষে নিয়েছি, এটা এবার ঢেলে নেবো। এটা ধুয়ে পানিটাও দিয়ে দিচ্ছি। তোমরা নারকেলের সাথে চিনিও দিয়ে দিতে পারো, আমার হাতে ধরবে নি বলে আমি চিনিটা দিইনি। এইটা দিয়ে দিচ্ছি এবারে, চিনিটাও দিয়ে দিচ্ছি। তোমরা যেমন মিষ্টি খাবে দিবে। আটাও দিয়ে দিচ্ছি, চালের আটা। এটাও দিয়ে দিচ্ছি ক্রিমটা। এটা এবারে মাখিয়ে নেবো। তোমাদের যদি এটা গিলটি গিলটি হয়ে যায় ক্রিমটা, তাহলে নারকেলের সাথে একবারে মিক্সচার মেশিনে পিষে নেবে, তাহলেই ঠিক হয়ে যাবে। এটা এবারে ভালো করে মাখিয়ে নেবো। এটা সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। একটু গাঢ় আছে, একটু পানি দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আবার। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর কেক হয়, খুব সুন্দর লাগে খেতে। একবার অবশ্যই ঘরে বানাবে। এটা ভালো করে মাখিয়ে নেবো। এবারে এলাচ গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এটা 5 মিনিট ধরে ভালো করে ফেটে নেবো। এটা এরকম হবে, খুব পাতলা হবে নি, দেখতেই পাচ্ছ। এটা গাঢ় হবে। এই দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। এরকম রাখবো, এরকম খুব পাতলাও নয়, খুব গাঢ়ও নয়। এই দেখো, এটা এবারে 7 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 7 ঘন্টার বেশিও রাখা চলবে, কিন্তু কম রাখা চলবে নি। এটা তাহলে 7 ঘন্টা পরে দেখা হবে। এই দেখো বন্ধুরা, 7 ঘন্টা হয়ে গেছে। এটা এবারে খুলবো, ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখো কেমন ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এটা একটু মাখিয়ে নেবো এবারে, এরকম করে ফুলাটা কমে যাবে। এরকম করে মাখিয়ে নেবো। এই দেখো, দিয়ে এটা বাসনে ঢেলে নেবো। আমি এই বাসনটা একটু তেল মাখিয়ে নিয়েছি, এটাই ঢেলে নেবো। হাওয়াগুলো একটু করে নিয়েছি, এরকম করে লাড়িয়ে নিয়েছি। এবার বাসনটাই ঢেলে দেবো। এই দেখো, এই বাসনটাই ঢেলে দেবো। এই দেখো বাসনটাই ঢেলে নিয়েছি। এটা এবারে ওইদিকে পানি গরম করতে দিয়েছি, এটা বসিয়ে দেবো। চলো তাহলে। এ দেখো, এটাই পানি গরম হচ্ছে, এটাই করব। তোমাদের এরকম না থাকলে এরকম হাঁড়িতে পানি গরম করতে দিয়ে দিবে, দিয়ে বাস করে দিবে বাসনটা। আমি এইটা আছে বলে এটাই করছি। এটাই পানিটা গরম হয়ে গেছে, এটাই দিয়ে দেবো এবারে। এই দেখো বাসনটা বস করে দিয়েছি, আর ভেতরে দিয়ে দিয়েছি। এটা এবার ঢাকা দিয়ে দেবো, 15 মিনিট পর খুলবো।
15 মিনিট পর খুলবো এটা। 15 মিনিট হয়ে গেছে, এটা এবারে খুলবো। এই দেখো এরকম একটা খাঁচি নিয়েছি, এই খাঁচিটা এরকম করে গেঁথে দেখবো। এই দেখো লেগে নাই, এটা হয়ে গেছে। আর উপর দিয়ে একটু ভালো লাগার জন্য এগুলো দিয়ে দিচ্ছি চেরি ফল। আমি ভালো লাগার জন্য দিয়েছি, তোমরা চেরি ফল বাদামও দিতে পারো। এটা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করতে দেবো। এই দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে, এটা ঠান্ডাও হয়ে গেছে। এরকম একটু ছুরি দিয়ে ধারগুলো এরকম এরকম করে দেবো, এরকম একটু করে নেবো। একটু এরকম করে নেবো। এই দেখো বাসনে একটুকুনো লাগেনি, এই দেখো কত সুন্দর হয়েছে। একটু কেটে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, জালি জালি ভেতরে। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। একবার ঘরে নিশ্চয়ই বানাবে। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইকও করে দিবে, সবাইকে শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে, সবাই ভালো থাকবে।